এখন আমরা দেখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটি বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা আছে একটি উদাহরণের মাধ্যমে। আমরা সেই উদাহরণটি ব্যবহার করেই এই জিনিসটাকে ব্যাখ্যা করব। সেক্ষেত্রে বইয়ের উদাহরণ থেকে আমরা নিচ্ছি 2304। এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে। সেক্ষেত্রে শুরুতেই আমরা সংখ্যাটির ডান পাশ থেকে, অর্থাৎ 4 যেখানে সবচেয়ে ডানে আছে, ডান পাশ থেকে দুইটি দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া বাঁধব। তাহলে প্রথম জোড়া 0 এবং 4 নিয়ে, দ্বিতীয় জোড়া 2 এবং 3 নিয়ে, এভাবে ডান পাশ থেকে দুইটি দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া বাঁধলাম। তাহলে আমাদের কাজ শুরু করতে হবে সবচেয়ে বামের জোড়া থেকে। আমরা জোড়া বাঁধা শুরু করব সবচেয়ে ডান থেকে। এরপর আমরা সংখ্যাটির ডান পাশে একটি দাগ দিব এবং আমরা কাজ শুরু করব এরপরে সবচেয়ে বামের জোড়া থেকে। সবচেয়ে বামে যে জোড়াটি আছে সেটি থেকে ছোট এবং সবচেয়ে নিকটবর্তী বর্গ সংখ্যাটা প্রথমে আমরা নিব। আমরা তাহলে দেখি কয়েকটি প্রথম দিকের কয়েকটি বর্গ সংখ্যা। আমরা যদি 1কে বর্গ করি তাহলে আমরা পাই 1। 2কে বর্গ করলে 2 দুখানি 4, 3কে বর্গ করলে 3 3কে 9, 4কে বর্গ করলে 4 4 16, 5কে যদি বর্গ করা হয় তাহলে 5 5 25। এখানে 5কে 5-এর বর্গ 25 আমাদের 23 অপেক্ষা বড় হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের প্রথমেই এমনভাবে একটি বর্গ সংখ্যা নিতে হবে যেটি 23 অপেক্ষা ছোট এবং 23-এর সবচেয়ে নিকটবর্তী। তাহলে 23 অপেক্ষা ছোট এবং 23-এর নিকটবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 16। সুতরাং আমরা এখানে নিব 16। 16 হচ্ছে 4-এর বর্গ, তাহলে আমরা এখানে বসাবো 4। এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম ধাপ, যে সবচেয়ে বামে যেই জোড় সংখ্যাটি আছে সেই জোড়ের সবচেয়ে নিকটবর্তী এবং ছোট পূর্ণবর্গ সংখ্যাটি তার নিচে বসাবো এবং যে তার বর্গমূলকে আমরা এখানে বসাবো। সুতরাং আমরা এখানে পেলাম 16 এবং এখানে পেলাম 16-র বর্গমূল 4। এখন 23 থেকে আমরা 16কে বিয়োগ করে দিব। 23 থেকে যদি আমরা 16কে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো, 23 থেকে 16কে বিয়োগ করলে পাবো 7। তাহলে প্রথম জোড়ার কাজ শেষ। এখন আমাদের কাজ হবে দ্বিতীয় জোড়া নিয়ে, অর্থাৎ 0 এবং 4। 0 এবং 4কে যদি আমরা নিচে নামিয়ে আনি এখন, তাহলে 7 0 4, আমরা 704 পেলাম। এখন আমাদের দ্বিতীয় কাজটি হবে এইখানে একটি দাগ দেওয়া, অর্থাৎ বাম পাশে একটি দাগ দেওয়া। বাম পাশে দাগ দেওয়ার পরে আমাদের এখানে যেই ভাগফলে যেই সংখ্যাটি আছে, অর্থাৎ এখন আছে 4, তাহলে যে সংখ্যাটি ভাগফলে থাকবে সেই সংখ্যাটির দ্বিগুণ আমরা এখানে বসাবো। অর্থাৎ এখানে আমাদের 4 আছে, 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 8। এটি হলো আমাদের দ্বিতীয় কাজ। এর পরের কাজটি হবে আমরা 8-এর ডান পাশে একটি অঙ্ক নিব। এইখানে একটি অঙ্ক নিব, এমনভাবে নিব যেন, ধরি এখানে আমাদের 8-এর পাশে একটি অঙ্ক নিচ্ছি, আমরা এমনভাবে নিচ্ছি যেন ওই অঙ্কটি দিয়েই নতুন যে সংখ্যাটি হলো তাকে গুণ করবে। অর্থাৎ যদি আমরা 8-এর এখানে 5 নিই তাহলে 5 দিয়েই আমরা তখন 85কে গুণ করব এবং গুণ এমনভাবে করব যাতে গুণফল 704 এর ছোট বা সমান হয়, সবচেয়ে নিকটবর্তী হয়। 704-এর সমান অথবা 704-এর যে ছোট সবচেয়ে নিকটবর্তী হয়। সেক্ষেত্রে আমরা দেখি যদি 5 নিই তাহলে 85কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে দেখি 5 5 25-এর 5, 5 8 40 আর 2 42, 425। 425 যা কিনা 704 অপেক্ষা অনেক ছোট। সুতরাং আমরা এখানে 5 না নিয়ে যদি আর একটু বাড়াই, অর্থাৎ যদি 5 নিই তাহলে এখানে 425 আসে। সেক্ষেত্রে আমরা যদি 8-এর পরে 5 না নিয়ে যদি আমরা 8-এর পরে 7 নিই, 8-এর পরে এই জায়গাটাতে, অর্থাৎ আমরা এখানকার কথা বলছি, এখানে যদি আমরা 7 নিই তাহলে সেই আমরা এখানে পাবো 87 এবং 87কে সেই 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পাবো 7 7 49-এর 9, হাতে থেকে 4, 7 8 56 আর 4 58। সেক্ষেত্রেও 589। 589 704 অপেক্ষা এখনও যথেষ্ট ছোট। সুতরাং আমরা আরেকটি সংখ্যা দিয়ে চেষ্টা করি। আমরা 8-এর পরে, এখানে 8-এর পরে যদি 8 নিই, এখানে যদি 8 নিই তাহলে আমরা এখানে পাবো 88 এবং তাকে 8 দ্বারা গুণ করতে হবে, যার ফলাফল হবে, গুণফল হবে 28 64 4, 28 64 এবং
হাতে ছিল 6, তাহলে 64 আর 6 70, সুতরাং 704 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে তো এখানেই আমাদের শেষ হবে। সুতরাং তাহলে আমাদের নিতে হবে 8, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখলাম এই পদ্ধতিতে বের করতে হবে কোন সংখ্যাটি নিতে হবে। তাহলে এখানে আমরা নিব 8, এবং সেক্ষেত্রে আমরা যদি এইখানেও বসাবো 8, তাহলে 8 দিয়ে এখন যদি 88কে আমরা গুণ করি তাহলে আমরা দেখেছি আগেই 704 পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে 704। সুতরাং আমাদের যদি বিয়োগ করি তাহলে 0। তাহলে এই 48 হবে 2304 এর বর্গমূল। 48 হবে, সুতরাং 2304, আমরা একটু বাড়িয়ে দিই, এর বর্গমূল হবে 48। এইভাবে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে পদ্ধতিগুলো খুব ধাপে ধাপে দেওয়া আছে। পদ্ধতি 1, ডান দিক থেকে জোড়া জোড়া নেওয়া, তারপরে ডান দিকে একটি দাগ দেওয়া, প্রথম জোড়া থেকে কাজ শুরু করা, এরপরে বিয়োগ করা, বিয়োগ ফল থেকে পরের জোড়া নামিয়ে আনা, এরপর ডান পাশে যে ভাগফল থাকবে তার দ্বিগুণ বাম পাশে নিয়ে আসা, যেটা আমরা দেখেছি। এরপরে একটি অঙ্ক খুঁজে বের করতে হবে যেটি দ্বারা ওই সংখ্যাটিকে, নতুন সংখ্যাটিকে গুণ করলে এখানকার 704 সমান বা অনূর্ধ্ব সবচেয়ে কাছের অঙ্ক সংখ্যাটি পাওয়া যায়। এরপরে আমরা যখন শূন্য হয়ে যাবে তখন বলবো এটি হচ্ছে গিয়ে বর্গমূল। তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়মটি আমরা এখানে ব্যাখ্যা করা আছে, সেই নিয়মটি আমরা এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখলাম। এখন যদি আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে জিনিসটাকে দেখি তাহলে জিনিসটা আরেকটু পরিষ্কার হবে। সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় উদাহরণ 31684, এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের আগের নিয়মেই প্রথম কাজটি হচ্ছে গিয়ে ডান দিক থেকে জোড়া দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া বাঁধা। 2টি জোড়া বাঁধলাম। এখন দেখলাম সর্বশেষ ক্ষেত্রে কেবলমাত্র একটি অঙ্ক আছে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের জোড়া বাঁধার কিছু থাকবে না, একটি অঙ্ক দিয়ে আমাদের কাজ করতে হবে। এর পরের অংশটি আমাদের ছিল ডান পাশে একটি দাগ দেওয়া, দাগ দিলাম। তারপরেরটি হচ্ছে সর্বাপেক্ষা বামে যেই জোড়া বা যেই, এক্ষেত্রে আমাদের জোড়া বাঁধা সম্ভব হচ্ছে না, সুতরাং যে একটি অঙ্ক আছে সেটির দ্বারা তার থেকে ছোট এবং সবচেয়ে কাছের সমান বা ছোট বর্গ সংখ্যাটি নেওয়া। এখানে 3, আমরা আগেও যেমন দেখেছি যে 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, সুতরাং আমরা যদি 4 নিই তাহলে 3 থেকে বড় হয়ে যাচ্ছে, সুতরাং 3 থেকে ছোট বর্গ সংখ্যা একটি, সেটি হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 নিলাম, 1 পাই হচ্ছে আমরা 1কে বর্গ করলে, সুতরাং এখানকার বর্গমূলটা এখানে বসালাম। এটি হচ্ছে বর্গ, এটি হচ্ছে বর্গমূল। এরপর ছিল আমাদের বিয়োগ করে দেওয়া। 3 থেকে আমরা 1 বিয়োগ করে দিলে পেলাম 2। এরপর নামবে আমাদের পরের জোড়াটি, নামবে আমাদের 16। তারপর আমরা 16কে নামিয়ে আনলাম। এরপর আমাদের ছিল যে ভাগফলটি থাকবে সেই ভাগফলের দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসব। এখানে বামে একটি দাগ দিব এবং ভাগফলের দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসব। তাহলে 1-এর দ্বিগুণ যদি হয় তাহলে সেটি হচ্ছে 2, এবং এরপর এখানে এমন একটি অঙ্ক আমরা নিব যেন, এমন একটি অঙ্ক এমনভাবে নিব যেন এখানে যা নিব তাকে ওইটি দ্বারাই গুণ করব। অর্থাৎ আমরা যদি এখানে 1 নিই তাহলে 21 হবে, 21কে আমরা 1 দ্বারা গুণ করব, কিন্তু আমাদের এখানে পেতে হবে 216। 216 পাওয়ার জন্য আমাদের যথেষ্ট বড় একটি সংখ্যা নিতে হবে। যদি আমরা নিই 8, তাহলে 28কে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি পাই তাহলে দেখি 28টা 64, 4 হাতে থেকে 6, 8 দুগুণী 16, 16 আর 6 22, যেটি কিনা 216 থেকে একটু বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা 8 নিতে পারবো না, আমাদের নিতে হবে 7। তাহলে হবে আমাদের 27 গুণ 7, অর্থাৎ এখানে আমরা 7কে বেছে নিচ্ছি। দেখি 7 নিলে কি হয়, 7 7 49-এর 9 হাতে থেকে 4, 7 দুগুণী 14 আর 4 18, 189। তাহলে এখন আমাদের থাকবে 8 নিলে বড় হয়ে যাচ্ছে, সুতরাং আমাকে 7 নিতে হচ্ছে। 7, এখানেও আমরা সেই 7 বসাবো। তাহলে আমরা পাবো 27কে 7 দ্বারা গুণ করলে 1 8 9 189, যেটা আমরা এখানে দেখলাম। এখন আমাদের আগের মতোই তাহলে বিয়োগ করে দিতে হবে। যদি বিয়োগ করে দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো 6 থেকে, যদি আমরা অর্থাৎ 216 থেকে যদি আমরা 189 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে 7
হাতে থাকলো 1, এখানে 9, তাহলে হাতে থাকলো এখানে 2, 27। এখন আমাদের তাহলে 84কে নিচে নামিয়ে আনার পালা। আমাদের তৃতীয় জোড়া 84। 84কে যদি এখন আমরা নিচে নামিয়ে আনি, 8 10 4 84, তাহলে এখন আমাদের এলো 2784। এখন আমাদের এইখানকার সংখ্যাটি হচ্ছে 17। তাহলে আগের পদ্ধতিতে যেভাবে আমরা এই ভাগফলকে দ্বিগুণ আকারে এখানে নিয়ে এসেছিলাম, এখন পুরা ভাগফলকে দ্বিগুণ আকারে আমাকে এখানে নিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে এখানে একটি দাগ দিয়ে আলাদা করতে হবে। তাহলে 17কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 34। 34-এর পাশে আমাদের একইভাবে আরেকটি অঙ্ক নিতে হবে। এমনভাবে নিতে হবে যেন 34 এমন একটি অঙ্ক নিতে হবে এবং ওই অঙ্ক দিয়ে এই সংখ্যাটিকে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 34 এমনভাবে নিতে হবে যেন সেটি গুণফল হয় 2784। তাহলে এখানে যদি আমরা এমন একটি অঙ্ক নিই যে 5, তাহলে হবে 345। 345কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 345 গুণ 5, যেটির ফলাফল আসবে 345কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে আসে 3450। আমরা যদি 5 দ্বারা করি তাহলে দেখা যাবে 1500-র কাছাকাছি আসবে, কিন্তু আমাদের সেটা হতে হবে 2784-র কাছাকাছি। সুতরাং 5 থেকে আমরা যদি আরেকটু বড় সংখ্যা নিই সেটা আরও ভালো ফলাফল দেবে। 3000, এটিও একটু আমাদের অনুমান করে বের করে নিতে হবে। 34-এর পরে যদি আমরা নিই 7, আমাদের এটা আসলে অনুমান করে বারবার করে বের করতে হবে। 7 গুণ তাহলে 7, 347 পাবো এবং সেক্ষেত্রে 7 দ্বারা গুণ করব। তাহলে আমরা পাবো ভাগফল হবে 7 7 49-এর 9, হাতে থাকে 4, 4 7 28, 28 আর 4 32-এর 2, হাতে থাকে 3, 3 7 21 আর 3 24, 2429। কিন্তু আমাদের এখানে হচ্ছে 2384, 2784, এখানে হচ্ছে 2400, এখানে হচ্ছে 2700। সুতরাং আমরা আরও একটু অর্থাৎ 8 দিয়েও ট্রাই করে দেখব যে সেক্ষেত্রে ফলাফল কী আসে। সেক্ষেত্রে হয়তো আরও কাছাকাছি আসবে, বেশি হতে পারে, কম হতে পারে, দেখা যাক। 34-এর পরে আমরা যদি 8 নিই এবং তাকে আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 8 8 64 4, হাতে থাকে 6, 4 8 32, 32 আর 6 38-এর 8, হাতে থাকে 3, 3 8 24 আর 3 27, যা কিনা পুরোপুরি মিলে গেছে এবং এই ধাপে এসে আমাদের পুরোপুরি মিলে যাওয়ারই কথা। সেক্ষেত্রে আমরা দেখি 2000 আমাদের নিতে হবে 8। সেক্ষেত্রে আমরা এখানেও বসাবো 8 এবং আমাদের এক্ষেত্রে ফলাফল আসবে হচ্ছে গিয়ে গুণফল আসবে 2784। সেক্ষেত্রে আমাদের বিয়োগ করলে আসবে 0, অর্থাৎ আমরা শেষ ধাপে চলে এসেছি। সেক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে রুট ওভার বা বর্গমূল 3 1 6 8 4 এই সংখ্যাটির বর্গমূল করলে বর্গমূল পাওয়া যাবে 178। এখন আমরা দেখলাম তাহলে দ্বিতীয় ধাপটিও মোটামুটি যথেষ্ট সহজে করা যাচ্ছে, কিন্তু তৃতীয় ধাপটিতে এসে অনেক সময় অনুমান করতে কষ্ট হতে পারে। যখন আমরা শেষ ধাপটি নিয়ে আসব, অর্থাৎ এখানে আমাদের যদি 84কে নিয়ে আসি, আমরা দেখলাম শেষ ধাপে আমরা যখন নিয়ে এলাম 84কে এখানে, তখন আমাদের অঙ্কটি দাঁড়ালো 2784। আমরা যদি দেখি এখানে 2784, সেক্ষেত্রে আমাদের আর এখানে যখন আমরা নিয়ে আসলাম 17কে গুণ করে 34, এখানে আমরা 34 নিয়ে এলাম। সেক্ষেত্রে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল 34-এর পরে এমন একটি অঙ্ক নিতে হবে যেন সেটিকে ওইটি দ্বারা গুণ করলেই আমাদের, যেহেতু এটি শেষ ধাপ, সুতরাং 2784-র সাথে মিলে যাবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত ছিল। সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে শেষে আসে 4, অর্থাৎ এখানে লাস্টে আছে 4। যদি 4 আসতে হয় তাহলে আমরা দেখি কোনটার মাধ্যমে 4। এখানে আমরা যেহেতু জানি, আমরা যদি এখানে 5 বসাই তাহলে এখানেও 5 বসাবো, সুতরাং 5 5 25, লাস্টে 5 আসে, সুতরাং আমাদের জিনিসটা মেলে না। আমরা যদি এখানে 1 বসাই তাহলে এককে 1, যদি 2 বসাই 2 দুখানি 4, সুতরাং যদি 2 বসাই তাহলে 2 দুখানি 4, অর্থাৎ শেষে 4 আসে, কিন্তু
এখানে আমাদের এখানে 342কে 2 দ্বারা গুণ করলে খুবই অল্প একটা ছোট একটা সংখ্যা আসছে, যেটা 700, কিন্তু আমাদের মিলতে হবে 2700। সুতরাং আমরা যদি অপেক্ষাকৃত বড় সংখ্যার দিকে যাই, যেখানে এখানে আমরা নিতে পারি কত 5, যদি 5 নিই তাহলে আমাদের লাস্টে 5 5 25-এর 5 আসে, আমাদের আসার দরকার 4। সুতরাং আমরা দ্বিতীয়বার 4 আসবে কেবলমাত্র যদি আমরা 8 নিই। আমরা দেখি, যদি আমরা 8 নিই তাহলে 8 8টা 64, 64র ক্ষেত্রে লাস্টে 4 আসে, সেই 4টি আসলে মিলে যায়। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি লাস্টে কোথাও আমাদের আগের উদাহরণটি যদি আমরা দেখি, আমরা ঠিক পূর্ববর্তী উদাহরণটা যদি দেখি, এক্ষেত্রে আমাদের দ্বিতীয় ধাপে ছিল হচ্ছে লাস্টে 4, এবং সেক্ষেত্রেও দেখলাম হচ্ছে কি আমাদের এখানে 8 নিতে হয়েছিল, তাতে 8 8টা 64-র মাধ্যমে 4 মিলে যায়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি লাস্টে 5 থাকে, অর্থাৎ শেষ ধাপে এখানে যদি 5 থাকে, তাহলে অবশ্যই আমাদের এখানে 5 আসবে। 5 5 25-এর মাধ্যমেই কেবলমাত্র 5 আসা যায়। যদি আমাদের এক্ষেত্রে কখনো থাকে হচ্ছে গিয়ে 9, তাহলে আমাদের চেষ্টা করতে হবে 3 দিয়ে। এভাবেই আমাদের আসলে এই সংখ্যাটিকে খুব সহজে শেষ ধাপে বের করে ফেলা যায়, যদি এই পদ্ধতিটি কাজে লাগানো হয়। অন্যথায় এভাবে বের করাটা অনেক সময় খুব কঠিন হতে পারে, বিশেষ করে যখন আমরা তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপের দিকে চলে যাব।